আমি ইসকন সম্পর্কে একটা বই লিখেছি, ইসকন সম্প্রীতির বাংলাদেশের এক নতুন হুমকি। এটা আমার 20তম বই। ইসকন আমি লিখছি, উনি কেন আমার সঙ্গে একই সাথে কাজ করছে, বইটা বিলি করছে, এই জন্য তাকে হুমকি দেওয়া হয়েছে যে তাকে হত্যা করা হবে, বাংলাদেশের মানচিত্রে তাকে রাখা হবে না, ইভেন বাংলাদেশের মানচিত্রে কোনো মা বোন, কোনো নারীর সতীত্বকে ঠিক রাখা হবে না, অপবিত্র করে ফেলা হবে। যদি ইসকনের বিরুদ্ধে আমরা আজকে গর্জে না উঠতে পারি, সতর্ক না হই, যদি মনে করে অমুকের মেয়ে নিয়ে ভাগছে আমার কি, অমুকের মেয়ের তুলি নিয়ে গণধর্ষণ করেছে আমার কি, অমুকের স্ত্রীকে নিয়ে গণধর্ষণ করেছে আমার কি, মনে রাখবেন এরপরে সিরিয়াল আপনার মেয়েকে নেবে, আপনার মাকে নেবে, আপনার স্ত্রীকে নেবে, আপনার সন্তানকে তুলে নিয়ে যাবে, সেদিন বেশি দূরে নয়। এই জন্য নতুন ভাবে জাগ্রত হতে হবে, নতুন শপথ জাগ্রত হতে হবে। বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটির কোন 1 ইঞ্চি মাটিতে আমরা ইসকনের ঠাঁই দেব না ইনশাআল্লাহ, ঠিক কিনা? কে কে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি গত সপ্তাহে সেই দিকে আপনাদেরকে বলেছিলাম যে ইসকনের ব্যাপারে যদি আপনারা সতর্ক না হন, সচেতন না হন, তাহলে এমন একটা সময় আসবে যে এই বাদে কলমে স্বর বা এই কামারজনিতে ইসকনের হানা পড়বে। বলছিলাম, মনে আছে আপনাদের? আমি গত সপ্তাহে বলার আগে এই সানওয়ে মডেল স্কুলের সামনে কিন্তু ইসকনের থাবা এক মুসলিম মেয়ের উপর পড়ে গেছে। এই ব্যাপারে আপনারা জানেন? আপনাদের জানা আছে? জানেন না আপনারা কিছু? যে ভাই জানেন। এবং এটা নিয়ে ওলামায়ে কেরাম বসেছেন। ওই যে চান্দাবাজ দল আছে না, একটা চান্দাবাজ দল, চেনেন তো আপনারা? এই চান্দাবাজ দলের এক পেট নেতা, কি নেতা জোরে বলেন? এই জোরে বলেন না, কি নেতা? পেট নেতা, যারা পেট পূজা করে, তাদের কোনো দল নাই। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করে, বিএনপি আসছে তারা নাকি আসছে বিএনপি, আবার যদি জাতীয় পার্টি আসছে তারা বলবে আমরা জাতীয় পার্টি। এই পেট নেতারা এই ইসকনের ছেলেকে আটকায়া বলছে সব সমাধান করে দিচ্ছে 50,000 টাকা দিয়ে। তাদের কাছে ধর্মের চাইতে টাকা বড়, তাদের কাছে মেয়ের সম্মানের চাইতে টাকা বড়, তাদের কাছে ইসলামের চাইতে টাকা বড়, তাদের কাছে কোরআনের চাইতে টাকা বড়, তাদের কাছে নবীর সম্মানের চাইতে টাকা বড়। এই চাঁদাবাজরা চাঁদাবাজির টাকা খাইতে 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 একদম তাদের কলব মরে গেছে। আল্লাহ তাআলা তাদের কলবের মধ্যে খতামাল্লাহু আলা কুলুবিহিম এমন ভাবে সিলমোহর মারছে, তারা ডানও চেনে না, বামও চেনে না, ভালো আর খারাপের মধ্যে পার্থক্য করতে পারে না। এই চাঁদাবাজরা বলছে ইসকনের ছেলেরে 50,000 টাকা দে, টাকা দিলে সব সমাধান হয়ে যাবে। অথচ একজন মুসলিম বোনের ইজ্জত হেফাজতের ব্যাপারে দাঁড়ায়। এর চাইতে আরেকটা কঠিন সংবাদ আপনাদেরকে দিই। আমি ইসকন সম্পর্কে একটা বই লিখেছি, ইসকন সম্প্রীতির বাংলাদেশের এক নতুন হুমকি। এটা আমার 20তম বই। এটা বললে আপনারা বুঝতে পারবেন। আমরা রেফারেন্স সহ বইটাতে দিয়েছি। বাংলাদেশের অহরহর ঘটনা আছে। আমরা ঘরে শুয়ে আছি, মনে করছি যে ইসকন কিছুই করছে না, তলে তলে মুসলমানদের বিরুদ্ধে কি পরিমাণ কাজ করছে সেটা চিন্তাও করা যায় না। মাওলানা জাহিদুল ইসলাম সাহেব এই এলাকার ছেলে, আছেন নাকি, আসছেন নাকি উনি? মাওলানা জাহিদুল ইসলাম বারান্দায় আছেন? আচ্ছা, উনি আজকে আমরা বিভিন্ন জায়গায় বইটা দিয়েছি। মসজিদগুলোতে খতিব সাহেবরা অত্যন্ত আনন্দিত হয়েছে যে হুজুর খুব ভালো হয়েছে এই সময় বইটা দিয়েছেন। সব জায়গায় পৌঁছাতে পারি নাই, বইটা গতকালকে বিকেলে আসছে। কালকে প্রোগ্রাম ছিল, সকালবেলা ফজরের পর থেকে আমি বইটা 8-10টা মসজিদে যাওয়ার চেষ্টা করেছি। তো এই বই আমি লিখেছি, উনি আমার সাথে ছিলেন। কেন ছিলেন? যে একা একা যাবো, একা একা সফর মজা লাগে না, তো চলেন বাইকের পেছনে করে নিয়ে গেছি। সকালবেলা থেকে শুরু করে 11টা 11:30 পর্যন্ত তাকে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। আপনার বাড়ি কোথায় তার আপনার তুলে নিয়ে আসবো, বাংলাদেশের মানচিত্র মুছে দেওয়া হবে, বাংলাদেশের মানচিত্রে কোনো মুসলিম মেয়েকে নাকি তারা পবিত্র রাখবে না, অপবিত্র করে ফেলবে, এরকম বিভিন্ন শব্দ ব্যবহার করে তার সাথে চ্যাটিং হয়েছে, তাকে হুমকি দিয়েছে, ধমকি দিয়েছে। তার বাবা আছেন এখানে, চাচা দাঁড়ান তো, যে আপনারা চেনেন, যেহেতু মাওলানা সাহেব নাই, এই যে মাওলানা সাহেবের আব্বা। আমি বলছি যে থানায় জিডি করবেন, আজকে জিডি করা হবে এই ব্যাপারে, এবং প্রশাসন যদি এটার ব্যাপারে, জি বসেন, শুকরিয়া। উনার সন্তান আমার সাথে ছিলেন, মাওলানা জাহিদুল ইসলাম। ইসকন আমি লিখছি, উনি কেন আমার সঙ্গে একই সাথে কাজ করছে, বইটা বিলি করছে, এই জন্য তাকে হুমকি দেওয়া হয়েছে যে তাকে হত্যা করা হবে, বাংলাদেশের মানচিত্রে তাকে রাখা হবে না, ইভেন বাংলাদেশের মানচিত্রে কোনো মা বোন, কোনো নারীর
সতীত্বকে ঠিক রাখা হবে না, অপবিত্র করে ফেলা হবে, বাড়ি ঘর কোথায় এই করা হবে সেই করা হবে, হত্যার হুমকি পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছে। আমাদের স্পষ্ট বার্তা হলো যে প্রশাসন ইসকনের বিরুদ্ধে কথা বললে তাদের জলে তাদের প্যান্ট খারাপ হয়ে যায়, ইসকনের বিপক্ষে কথা বললে আমাদেরকে হত্যার হুমকি দেয়। এই প্রশাসনকে আমরা বাংলাদেশের মাটিতে দেখতে চাই না। তারা ইন্ডিয়াতে চলে যাক, ইসকনের পক্ষে কাজ করুক, আলাদা স্বতন্ত্রভাবে কাজ করুক। বাংলাদেশে ইসকনকেও চাই না আমরা। ইসকনের পক্ষে যে প্রশাসন কাজ করে ওই পক্ষের কোন পুলিশ কর্মকর্তাকেও আমরা চাই না, ঠিক কিনা? স্পষ্ট ভাষা বলে এই পর্যায়ে চলে গেছে। যদি আপনারা এখন সতর্ক না হন তাহলে মনে রাখবেন, নাইবে আমির সাহেব শেখের চরমনায় তিনি বলেছেন, ফয়জুল করিম সাহেব, যে যদি মনে করেন সবাই বাঁচবেন, সবাই ঘরে বসে থাকেন, কেউ বাঁচতে পারবেন না। যদি মনে করেন সবাই মরবো, কারো মরতে হবে না। যদি ইসকনের বিরুদ্ধে আমরা আজকে গর্জে না উঠতে পারি, সতর্ক না হই, যদি মনে করে অমুকের মেয়ে নিয়ে ভাগছে আমার কি, অমুকের মেয়ের তুলি নিয়ে গণধর্ষণ করেছে আমার কি, অমুকের স্ত্রীকে নিয়ে গণধর্ষণ করেছে আমার কি, মনে রাখবেন এরপরে সিরিয়াল আপনার মেয়েকে নেবে, আপনার মাকে নেবে, আপনার স্ত্রীকে নেবে, আপনার সন্তানকে তুলে নিয়ে যাবে, সেদিন বেশি দূরে নয়। এই জন্য নতুন ভাবে জাগ্রত হতে হবে, নতুন শপথে জাগ্রত হতে হবে। বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটির কোন 1 ইঞ্চি মাটিতে আমরা ইসকনের ঠাঁই দেব না, ইনশাআল্লাহ, ঠিক কিনা? কে কে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শপথের উপর একত্রিত থেকে আমাদের ইসকন বিরোধী যে কার্যক্রম রয়েছে এটার ব্যাপারে আমাদের সতর্ক এবং সচেতন থাকার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।